নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নে গভীর রাতে একটি বসতঘরের দরজার বাইরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বসতঘরটি মূল্যবান মালামাল সহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক 3:30টার দিকে চানন্দি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের নলেজর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজনের নলেজর গ্রামের বাড়িতে তার বাবা মোহাম্মদ বেলাল মিয়ার সাথে বসবাস করতেন। তবে ঘটনার সময় তিনি ঘরে উপস্থিত ছিলেন না। রাতে নিস্তব্ধতায় একদল দুর্বৃত্ত বসতঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে ঘরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘর থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় তারা ঘরের দরজা খুলতে গিয়ে দেখতে পান বাইরে থেকে তালা লাগানো। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড় ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজন বলেন, আমার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। ঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত হামলা। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। শান্ত হাতিয়াকে আগুন আর হামলা চালিয়ে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, নির্বাচন পরবর্তী সময়ে হাতিয়ায় একের পর এক সহিংস ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এখানে প্রকল্প যে দর্শন মিথ্যাচারেরা করছে, এটারে কেন্দ্র করে ইয়াসিন কথা বলছে। ইয়াসিন জনগণের পক্ষে নিয়ে কথা বলছে। এই দর্শন মিথ্যা এই বিষয় নিয়ে কথা বলার কারণে ইয়াসিনকে মারার জন্য ইয়াসিনের বাড়ি দিয়ে টালা মারি দিয়ে আগুন লাগা দিছে। এখন এই বাড়িতে যা আছে ইত্যাদি মালামাল সহ সব কিছু পুরি একদম নিঃস্ব হয়ে গেছে। কালকে আমার বাড়ির হামলা হয়েছে, আগুন অগ্নিসংযোগ হয়েছে। আমি দীর্ঘদিন এখানে থাকি। আমি কালকে বাড়ি ছিলাম না। ওরা জানতে পারে 2টা তালা লাগাই, আমি ভিতরে আসি বলি মনে করে ওরা দিছে তা আগুন লাগাই। আমি দীর্ঘদিন ছাত্রদলের সাথে জড়িত, বিএনপি করি এবং আমাদের এই চানন্দিতে প্রকল্প বাজার একটি হত্যা এবং ধর্ষণের অভিযোগ নিয়ে আমি কথা বলেছি এবং সত্যতা বের করার জন্য কথা বলেছি বিদায় তারা আমাদের এই নলেজরের বাড়িতে এই বাইরে দিয়ে 2টা তালা মেরে ভিতরে আগুন লাগাই দেয় এবং পরিকল্পিতভাবে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে হত্যা করার চেষ্টা করে। এই বাড়িতে আমার বাবা নিয়মিত থাকে। আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন। আমি এবং আমার নেতা দেশনায়ক তারেক রহমানের কাছে আমি এই বর্বর হত্যার বা ঘরবাড়ি আগুন দেওয়ার কারণে আমি বিচার চাই, সাধারণ জনগণের কাছে বিচার চাই এবং আমাদের এই ঘর সহ আমাদের চানন্দিতে বিভিন্ন জায়গায় তারা জ্বালাও পোড়াও বিভিন্ন হামলা মামলা করতেছে। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।